ডিম আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। এইভাবে যদি একবার বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, আর এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তো এই ডিমের এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য প্রথমে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই ডিম হাফ সেদ্ধ করে নিতে হবে, ফুল সেদ্ধ করলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো ডিম সেদ্ধ করে নেবার পর এখানে 3টে লঙ্কা একটু ভেজে নিচ্ছি। আমি এখানে তেল ব্যবহার করব না, একটু পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিলাম। তারপরে এখানে নিয়ে নিলাম একটা শসা আর একটা পেঁয়াজ আর একটা লেবু। এখন পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। খুব ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলো কুচিয়ে নিতে হবে। তো ছোট্ট ছোট্ট করে কুচানোর জন্য এইভাবে একটু কেটে নিলাম, নিয়ে ছোট্ট ছোট্ট করে ছুরি দিয়ে কুচিয়ে নিলাম। আর এখন শসা গ্রেট করে নেব। আর এই শসা কিন্তু একটু কচি দেখে নিয়েছি। তো শসা এইভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে শসা থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটা কিন্তু হাত দিয়ে চেপে বের করে দিতে হবে, না হলে এই শসাটা মাখার সময় একদম জলজলে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে জল ঝরিয়ে নিয়ে কোচানো পেঁয়াজের পাশে রেখে দিলাম। এখন একটা লেবু 2 চাকা করে নিলাম, নিয়ে একটা চাকা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা ভাজা যেটা ভেজেছিলাম 2টো নিয়েছি, আরেকটা পরে লাগলে দিয়ে দেব। আর এখানে স্বাদ মতো বিট লবণ আর এমনি রেগুলার রান্নার লবণ দিলাম, দিয়ে ঝাল আর লবণ ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর এখন দিয়ে দেব 1 চাকা লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার পর লেবুর যে দানা পড়েছিল দানাগুলো বেছে ফেলে দেব। তো তারপরে আমি আবারও একটা শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম। একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর যারা ঝাল খেতে পছন্দ করো না তোমরা কিন্তু ঝাল ছাড়া এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। ঝাল ছাড়া বানালেও কিন্তু দারুণ হয়। তো এগুলো বাচ্চাদেরকে খাওয়াতে গেলে ঝালটা স্কিপ করাই ভালো। তো এখানে মেখে নেওয়া হয়ে গেছে সব কিছু উপকরণ। তো মেখে নেওয়ার পর কিন্তু এর ফ্লেভারটা জাস্ট দারুণ আসছিল। তো এখন আমি ডিম কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন সেদ্ধ করেছি। এই ডিমটা কিন্তু হাফ সেদ্ধ না হলে খেতে একদমই ভালো লাগবে না। আমরা তো ডিম সবসময় বাড়িতে সেদ্ধ করেই খেয়ে থাকি। তো হাফ সেদ্ধ করে এই রেসিপিটা বানালে কিন্তু টেস্টটা দারুণ হয়। মাছ আর মাংস কারো বাড়িতে না থাকলেও কিন্তু রেগুলার ডিমটা সবার বাড়িতেই থাকে। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ডিমের রেসিপি বানিয়ে খেয়ে থাকি। ডিম সেদ্ধ করে বা ডিম অমলেট করে বিভিন্ন ধরনভাবে রান্না করে খেয়ে থাকি। তো একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে। তো এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার পেজটি ফলো করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, সবাই ভালো থাকো।